দুইটা বাচ্চা নিছি। ভালো বড় বড় ডিম আছে না? বড় বড় ডিম। এটা কিন্তু বালি হাঁস। বাচ্চাও আছে। আসসালামু আলাইকুম। দেখেন পাখিগুলোর খিদে লাগলে ঠিক বাচ্চা পোলাইপানের মতো আমাদের কাছে চলে আসে। পাখিগুলোর কিন্তু এখন খিদে লাগছে, অবশ্যই এখন আমরা খাবার দিব। আর আসমা কিন্তু এই যে ওদের জন্য খাবার বের করে নিয়ে আসলো ঘর থেকে, আর ওদেরকে এখন খাবার দিব। যদি ওরা এখন উপরে চলে গেছে, একটু পরে আবার আসবে। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? কোনটা? এই যে পাখিগুলা যে পড়ে গেছে আলগা, শালিক পাখিগুলা। হ্যাঁ, ঝড় বৃষ্টি পড়ে গেছে আলগা। নিচে থেকে যখন আমরা বাসায় উঠাই দিলাম, তখন থেকে কিন্তু এই পাখিগুলো আমাদের চিনতে শিখেছে এবং বুঝতে শিখেছে। তখন থেকে এই পাখিগুলো আমাদের বেশি বেশি ভালোবাসে, আমাদের কাছে আসে। কাছে আসে, প্রতিদিন খাবার দাও, এই কারণে বেশি আসে। আমি যে বাদ দিলেও না, আমার বুকেলেই খায়। এই জ্যৈষ্ঠ মাস তার মধ্যে দেওয়া হয়েছে কলা হয়ে গেছে। কে খাবো বান্ধব? কলাই খাবো না, আমি খাবো না, কাঁঠালি খাবো না, জামি খাবো, কি খাবো? কলা কিন্তু মাশাআল্লাহ একদম লাল টকটকা হয়ে রাখছে আপনার। দাও গাছে দেখতে আসি। হ্যাঁ, কাইটা দাও। ফুলের মতো হয়ে রাখছে। পানি না থাকলে সমস্যা। পানি আছে? পানি আছে, পানি না থাকলে বিশাল সমস্যা। রোদ বাচ্চা দিছে কিন্তু আসমা। হ্যাঁ, ওই যে ভিতরে না, ভিতরে বসে গেছে ভিতরে বসে রয়েছে না। এগুলা কবুতর আমার চাচাতো ভাই, অবশ্যই আমার না। এই যে এইটার মধ্যে বাচ্চা রাখলো না, চাও চাও করলো। কোনটার মধ্যে জানি বাচ্চা রাখলো, কোনটায় বাচ্চা রাখলো? বাচ্চা কো? বাচ্চা তো দেখিনি, বাচ্চা দেখা যায় না। এই দুইটা ড্রাগন কি নষ্ট হয়ে গেছে আসমা? না, এই যে এখানে ফুল পড়ছে, ফুল পড়ছে আবার ড্রাগনের যে নিচে রয়েছে। এটা কিন্তু ভালোই বড় হয়েছে। এটা ফুল পড়ছে না? ওইটা ড্রাগন ধরতাছি। ফুল পড়ছে। এইটা আগে হলো ফুল হবো, পরে নিচে ড্রাগন থাকবে। আগে এটা না ফুল ফুটে, সুন্দর ফুল ফুটে, পরে নিচে ড্রাগন থাকে। ওই যে ওইটা বড় হয়ে গেছে, ওইটা বড় হয়ে গেছে। ওই যে আরেকটা, এই যে চারটা বড় হয়েছে। ওই যে ওই পাশে, ওই পাশে দেখো, ওই জন্য কয়টা। ওই যে মোরা ভিতরেও আছে। কিন্তু বাড়িতে লাগাইছে আমার চাচাতো ভাই গাছটা, আমি অবশ্যই লাগাবো। তোমার ডাকবার গেছে আমি বাইতে, ও জানে আমরা পাখি বুকির ভিডিও করি। পরে তুমি তো বাইতেই নে, পরে আবার আমি আইছি। আমি আয়া এই যে ডাকলাম, হ্যাঁ না রে, দৌড় ফিরে খালি গেলই গে। তুমি ওর সাথে আসো নাই? হ্যাঁ, ওর সাথে আইছি, ওর সাথে আইছি। আমি ডাকলাম, ধরা হলাম। এনো যদি থাকতো তাই ধরা হইতাম। ওই যে রাস্তায় উঠে গেছে। দুইটা নিছে বাচ্চা? হ্যাঁ, দুইটা বাচ্চা নিছি। ওইখানে কিন্তু আরেকটা বাসা আছে, আমি নিচে থেকে দেখছি আরেকটা বাসা আছে। ওই বাসায় কিন্তু পোলাহানগুলা উঠছিল। আমি কিন্তু গত কয়েকদিন আগে দুইটা বালি হাঁসের ভিডিও দিয়েছিলাম। এই যে এই পাশে ধানের জমিটা দেখা যাইতেছে, এইখানেই কিন্তু বালি হাঁসগুলা সবসময় থাকতো। আর এই যে বাজার দেখা যাইতেছে সামনে, এই বাজার থেকেই কিন্তু ওরা দুইটা বালি হাঁসের বাচ্চা নিয়ে গেছে। যাই হোক, এখন ওরা চলে গেছে, যেহেতু ধরতে পারো নাই, বাচ্চাগুলা আনা সম্ভব না। আমি যতদূর খোঁজ নিয়েছি, ওরা এখানে নানুর বাড়ি বেড়াতে আসছিল, ওরা চলে গেছে। কিন্তু বাচ্চা তো নিয়ে গেছেই। তারপরেও আরেকটা বাসায় ওরা এই যে বাজারে উঠছিল। এখন আমি আপনাদের দেখাবো, এই যে বাজার দেখা যাইতেছে, এই বাজারে। কারণ এই বাসার মধ্যে যেহেতু পোলাইপানের নজর পড়ে গেছে, এইখান থেকে অবশ্যই বাচ্চা থাকলে ওরা আবার নেওয়ার জন্য আসবে। হ্যাঁ, ওরা খালি খুঁজে থাকবো কোন থাকবে। ওই বালি হাঁস দুইটা কিন্তু এইখানে মনে করলা যে আদার খাইতো, এই যে এইখানে আইসে। আমি কিন্তু 2 দিন আগে ভিডিও দিছিলাম একটা, ওই দুইটা বালি হাঁসিরই। এটা বালি হাঁসি কিন্তু বড়, আর ওই দুইটা বালি হাঁসিরই কিন্তু বাচ্চা নিচ্ছে ওরা। এই জোড়া দিছে, এটা কিন্তু বালি হাঁস। এই সম্ভবত এখানে বাসা আছে বালি হাঁসের। বাসা আমি পেয়ে গেছি,
এই বাজার থেকেই কিন্তু কালকে পোলাইফান 2টা বালি হাঁস নিয়ে গেছে। আর এই যে বাজারের উপরে যে বাসাটা দেখা যাইতেছে, এই বাসার উপরে কিন্তু কালকে পোলাইফানে উঠছিল। এই বাসার মধ্যেও কিন্তু পোলাইফানের নজর পড়ে গেছে। আমি এখন এই বাজারে উঠে এই বাসার মধ্যে দেখবো কি আছে। তো ফাইনালি আমি কিন্তু বাসার মধ্যে উঠে পড়ছি, আর উঠে দেখি 3টা ডিম আছে বাসার মধ্যে। ভালো বড় বড় ডিম আছে, মুরগির ডিমের সমান। যেহেতু এই বাসায় 3টা ডিম রয়েছে, সেই সাথে পোলাইপানের নজর, অবশ্যই আমাকে এই বাসাটা কড়া নজর রাখতে হবে পোলাইপানের হাত থেকে বাসাটা রক্ষা করতে। এই ডিমগুলো কিন্তু বেশ বড় সড়ো ডিম, প্রায় আমাদের দেশি মুরগির সমান সমান হবে। দেখেন কি বড় সড়ো ডিম। এই ডিমগুলো দেখে কিন্তু আমি চিনতে পারতেছি না এগুলো কি পাখির ডিম হতে পারে। আর এই সম্পূর্ণ বাসাটাই কিন্তু বাঁশের পাতা দিয়ে তৈরি করা হয়েছে। অবশ্যই যদি কেউ চিনে থাকেন এগুলা কি পাখির ডিম আর এটা কি পাখির বাসা, অবশ্যই কমেন্টস করে জানাবেন।